আজ আমরা এলআইসির একটা বেশ ইন্টারেস্টিং প্ল্যান নবজীবন শ্রী নিয়ে আলোচনা করব। দেখুন, এটা কিন্তু শুধু একটা ইনভেস্টমেন্ট বা শুধু একটা ইন্স্যুরেন্স না, এটা হলো এই দুটোর একটা মিশ্রণ। চলুন এর ভেতরকার ব্যাপারগুলো একটু ভালো করে জেনে নেওয়া যাক। সবাই তো চায় এমন একটা জায়গায় টাকা রাখতে যেখানে ঝুঁকি প্রায় নেই বললেই চলে, সবকিছু বেশ সরল আর রিটার্নটাও একদম নিশ্চিত, তাই না? আজকের আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু এই ভাবনাটার উপরেই ভিত্তি করে। তো আমরা কিভাবে এগোব? প্রথমে দেখব বিনিয়োগের সুরক্ষার খোঁজটা কেন এত জরুরি। তারপর সরাসরি চলে যাব নবজীবন শ্রী প্ল্যানটার পরিচয়ে। এরপর আমরা এর মূল ফিচারগুলো, একটা রিয়েল লাইফ উদাহরণ আর কারা এই পলিসিটা নিতে পারবেন সেসব নিয়ে কথা বলবো। আর একদম শেষে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের প্ল্যানের গুরুত্বটা ঠিক কোথায় সেটাও বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, সুরক্ষার সন্ধান। আচ্ছা, বিনিয়োগের সময় আমাদের মাথায় কি ঘোরে বলুন তো? একদিকে মনে হয় এমন জায়গায় টাকা রাখি যেখানে কোনো ঝুঁকি নেই, একদম ফিক্সড ডিপোজিটের মতো, রিটার্নটা একদম পাকা। আবার অন্যদিকে পরিবারের সুরক্ষার কথাও তো ভাবতে হয়, তাই না? একটা ভালো জীবন বীমাও দরকার। এই দুটো জিনিস একসাথে পাওয়া, এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাতেই এলআইসি নবজীবন শ্রী প্ল্যানটা একটা দারুণ সমাধান হিসেবে সামনে আসে। এবার এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। এলআইসি নবজীবন শ্রী হল একটা সিঙ্গল প্রিমিয়াম নন লিঙ্কড প্ল্যান। দুটো কঠিন শব্দ, তাই না? চলুন সহজ করে দিই। সিঙ্গল প্রিমিয়াম মানে হলো আপনাকে শুধু একবারই টাকা জমা করতে হবে, ব্যাস, বারবার পেমেন্টের কোনো ঝুটঝামেলা নেই। আর নন লিঙ্কড মানে এই রিটার্ন শেয়ার বাজারের ওঠানামার সাথে যুক্ত নয়। সোজা কথায় আপনার টাকা একদম সুরক্ষিত। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, এই প্ল্যানটা কিন্তু সবসময় পাওয়া যাবে না। এটা কেনার শেষ তারিখ হল ৩১শে মার্চ ২০২৬, মানে এটা একটা লিমিটেড টাইমের সুযোগ। বেশ, এবার তাহলে দেখে নেওয়া যাক কি কি এমন ফিচার আছে যা এই প্ল্যানটাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তো এই প্ল্যানটার আসল মজাটা কোথায় আসুন দেখি। প্রথমত, এটা একটা সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান, মানে ঝাড়া হাত পা, একবার টাকা দিলেন ব্যাস, আর কোনো পেমেন্টের চিন্তা নেই। এরপর আসে মেয়াদের ব্যাপার। এখানেও ফ্লেক্সিবিলিটি আছে, ৫ বছর থেকে শুরু করে ২০ বছর পর্যন্ত নিজের সুবিধামতো বেছে নেওয়া যায়। আর সবচেয়ে বড় আকর্ষণ আমার মতে হলো এর গ্যারান্টিড অ্যাডিশন। এটা কিন্তু ওই বাজারের ওপর নির্ভর করা বোনাসের মতো না। এখানে প্রথম দিন থেকে জানা যায় যে মেয়াদ শেষে ঠিক কত টাকা হাতে আসবে, একদম নিশ্চিত। আর হ্যাঁ, বীমার জন্য দুটো আলাদা অপশন আছে। দেখুন, বীমার এই দুটো অপশন প্ল্যানটাকে কতটা কাজের করে তুলেছে। অপশন ১-এ লাইফ কভার হলো জমা দেওয়া টাকার ১.25 গুণ, মানে এখানে ফোকাসটা মূলত রিটার্নের দিকে। অন্যদিকে অপশন ২-এ লাইফ কভার কিন্তু জমা দেওয়া টাকার ১০ গুণ। ভাবা যায়, এটা বিনিয়োগ আর সুরক্ষা দুটোর মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করে। থিওরি তো অনেক হলো, তাই না? চলুন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে প্ল্যানটা আসলে কাজ করে কিভাবে। ধরুন, সুধীর বাবু বলে একজন ভদ্রলোক, তার ১ বছরের একটা মেয়ে আছে, আর তিনি মেয়ের বিয়ের জন্য এখন থেকেই টাকা জমাতে চান। তিনি কি করলেন? তিনি ২০ বছরের জন্য একটা পলিসি নিলেন, যার সাম এশিওর্ড হল ১০ লক্ষ টাকা। আর তিনি বেছে নিলেন অপশন ২, মানে হাই কভারেজওয়ালা অপশনটা। তো এই পুরো প্ল্যানটার জন্য সুধীরবাবুকে একবারে কত টাকা জমা দিতে হলো? তাকে দিতে হল ৮,৩১,২৫০ টাকা। এটাই তার মোট ইনভেস্টমেন্ট। এবার চলুন হিসেবটা দেখি। মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? তার বেস অ্যামাউন্ট বা সাম অ্যাশিওর্ড হল ১০ লক্ষ টাকা। এর সাথে প্রতি বছর একটা গ্যারান্টিড অ্যামাউন্ট যোগ হবে, প্রতি ১,০০০ টাকায় ৮৫ টাকা করে, মানে বছরে যোগ হচ্ছে ৮৫,০০০ টাকা। তাহলে ২০ বছরে মোট যোগ হল কত? ১৭ লক্ষ টাকা। ফাইনাল অ্যামাউন্টটা হল এই বেস অ্যামাউন্ট আর মোট সংযোজন মিলিয়ে। তার মানে ২০ বছর পর সুধীরবাবুর হাতে নিশ্চিতভাবে আসছে ২৭ লক্ষ টাকা। আর সবচেয়ে বড় কথা হলো, এই অঙ্কটা কিন্তু তিনি পলিসি করার দিন থেকেই জানতেন, কোনো যদি বা কিন্তু নেই। কিন্তু ঈশ্বর না করুন যদি পলিসির মেয়াদ চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটে, ধরুন ১০ বছরের মাথায় পলিসি হোল্ডারের মৃত্যু হলো, তখন কি হবে? যেহেতু তিনি অপশন ২ নিয়েছিলেন, তার নমিনি পাবেন জমা দেওয়া প্রিমিয়ামের ১০ গুণ, মানে ৮৩,১২,৫০০ টাকা। শুধু তাই নয়, এর সাথে ওই ১০ বছরে যা গ্যারান্টেড অ্যাডিশন জমা হয়েছে, মানে ৮,৫০,০০০ টাকা, সেটাও যোগ হবে। অর্থাৎ নমিনি মোট পাবেন ৯১,৬২,৫০০ টাকা। চলুন এবার ঝটপট কিছু জরুরি নিয়মকানুন আর অন্য সুবিধাগুলো জেনে নেই। কারা এই পলিসিটা নিতে পারবেন?
দেখুন অপশন 1 মানে যেটা কম কাভারেজের সেটার জন্য বয়সসীমা হলো 30 দিন থেকে 60 বছর, আর অপশন 2 মানে হাই কাভারেজের জন্য বয়সসীমা 30 দিন থেকে 40 বছর। এখানে একটা দারুণ ব্যাপার হলো মাত্র 1 মাসের বাচ্চার নামেও কিন্তু এই পলিসিটা শুরু করা যায়। আরও কয়েকটা ছোট কিন্তু কাজের ফিচার আছে, যেমন পলিসি শুরু হওয়ার মাত্র 3 মাস পর থেকেই এর ওপর লোন পাওয়া যায়। হঠাৎ টাকার দরকার পড়লে এটা খুব কাজে দেয়। হ্যাঁ, পলিসি সারেন্ডার করারও অপশন আছে, যদিও তাতে কিছুটা লোকসান হতে পারে। আর যদি কেউ কভারেজ আরও বাড়াতে চান, তার জন্য 2টো ঐচ্ছিক রাইডারও যোগ করার সুযোগ রয়েছে। বেশ, প্ল্যানটার খুঁটিনাটি তো অনেক জানা হলো। এবার চলুন আলোচনাটা শেষ করার আগে একটু বড় প্রেক্ষাপটে বিষয়টা ভাবি। ভাবুন তো একবার, আজকের দুনিয়ায় বিনিয়োগের কত রকম অপশন, মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, এমনকি ক্রিপ্টোকারেন্সি। এই সব কিছুর মাঝে এই ধরনের গ্যারান্টিড রিটার্ন দেওয়া প্ল্যানগুলোর ভূমিকা ঠিক কী?